আজকে বলবো মীন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তন কি প্রভাব বা ভালো বা খারাপ নিয়ে আসতে চলেছে। কারণ এর আগে আমি বলেছিলাম বৃহস্পতির যে অবস্থান ছিল দ্বিতীয় স্থানে, তার ফলাফল অবশ্যই আমাদের মিলেছে। এর সাথে আজকে শুরু করছি বৃহস্পতির গোচর হয়ে গেছে বৃষ রাশিতে, আপনার রাশির তৃতীয় রাশি। কারণ আপনার রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি যে তৃতীয় অবস্থান করবে এবং সেই বৃহস্পতি তৃতীয় অবস্থান করে দৃষ্টি কোথায় দিচ্ছে, আপনার রাশির সপ্তমে প্রথম দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির নবমে, আপনার রাশির একাদশে এই বৃহস্পতির দৃষ্টির কি প্রভাব হতে চলেছে তার জন্য পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখুন। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন। এবং আগের এপিসোডগুলোতে প্রত্যেকটা রাশির বিস্তারিতভাবে আমি আলোচনা দিয়েছি, সেখানে আপনারা দেখে নেবেন। একটা বছরের সময় অর্থাৎ 12টা মাস, 12 বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ 12টা রাশিরই জন্য। কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব, কুটুম্বের ভাব, পরিবার বৃদ্ধির ঘর। সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বৃষ রাশি, সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে, কি পরিবর্তন আসবে জীবনে, কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে, কি উন্নতির দিক রয়েছে, কি করলে আরও ভালো হবে, বাধা বিঘ্ন কেটে যাবে, বৃহস্পতির শুভ ফল আপনারা পেতে চলেছেন। এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা, সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশিফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে। আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব। আপনাদের সকলকে প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি এবং শিক্ষার জায়গা, জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি, যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায়। এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আপনারা সকলেই জানতে পারবেন। প্রথমেই বলে রাখি, বৃহস্পতির যে অবস্থান বৃষ রাশিতে হচ্ছে তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে, পঞ্চম সপ্তম নবম, অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম সপ্তম নবম। এই পঞ্চম সপ্তম নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন। বৃহস্পতিকে এক ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা, যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, তারপর দৃষ্টি কোথায় আসছে, বৃহস্পতির নবম দৃষ্টি আসছে মকর রাশিতে। তাহলে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করছে কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে, অর্থাৎ আগে যেমন সিংহ তুলা এদিকে ধনু রাশিতে দিচ্ছিল, এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম রাশিতে অর্থাৎ কন্যা বৃশ্চিক মকর এই 3 রাশিতে দৃষ্টি পড়বে। এর ফলাফল কি হতে চলেছে, সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে, সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন। আজ শুধুমাত্র মীন রাশির জাতক জাতিকার অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কি ফলাফল নিয়ে আসতে চলেছে সেই বৃহস্পতি আমি আলোচনা শুরু করব। সর্বপ্রথম বলবো, তৃতীয় স্থানে বৃহস্পতি যোগাযোগের জায়গাটাকে ভালো করে, ছোট ভাই বোনের দ্বারা ভাগ্য উন্নতি হয়, ছোট ভাই বোনের দ্বারা কর্মজীবনে সাফল্য নির্দেশ করে এবং এজেন্সিমূলক ব্যবসায় খুব লাভ নির্দেশ করে বৃহস্পতি। তৃতীয় স্থানে যখন গোচর করছে, যেহেতু 7.5 চলছে, তাই এই একটা বছর 7.5 অনেকটা প্রভাব আপনাদের জীবনে কম দেখা যাবে। কারণ মীন রাশির সপ্তমে যে বৃহস্পতির দৃষ্টি হবে, এই দৃষ্টির কারণে ব্যবসাতে উন্নতির যোগ হবে, ব্যবসায় সাফল্য নির্দেশ করবে। এবং আর একটা যেটা সবথেকে ভালো হচ্ছে, যাদের বিবাহের বয়স চলছিল 7.5 জন্য বিবাহিত জীবনে বাধা আসছে, বিবাহ হয়নি, তাদের বিবাহের যোগ বর্তমান সময়ে শুরু হচ্ছে, যেটা বৃহস্পতির রাশি পরিবর্তনের থেকে খুব ভালো হবে। তাই বিবাহ কিন্তু এই বছর হয়ে যাবে অবশ্যই। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি বললাম, সপ্তম স্থানের দৃষ্টির জন্য বিবাহের যেমন যোগ হচ্ছে, বহুদিন থেকে বিবাহ সম্বন্ধ এসেও ভেঙে গেছে, তাই 7.5 কারণে হয়ে ওঠেনি, তাই এবার কিন্তু অবশ্যই বিবাহ কিন্তু আমাদের সম্পন্ন হবে।
আরেকটা যেটা দৃষ্টি পড়ছে বৃহস্পতি, এই দৃষ্টিটা কিন্তু আপনার রাশি যেটা নবম স্থান সেখানে দৃষ্টি পড়ছে। বৃহস্পতি তৃতীয় বসে নবমে দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষায় যোগ শুরু হবে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন এই একটা বছর, এবং ভাগ্যোন্নতির যোগ, পিতার সুস্থতা, এগুলো কিন্তু ভালো হবে। অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যের জায়গা উন্নতির যোগ, অর্থাৎ 7.5-এর এই একটা বছর প্রভাব কিন্তু আপনারা একদমই কম পাবেন। তাই বর্তমান সময়টা, অর্থাৎ এই একটা বছরকে আপনারা কর্মজীবনের সাথে খুব ভালোভাবে নিযুক্ত করুন, কর্ম করুন, চেষ্টা করুন, সাফল্য অবশ্যই পাবেন বৃহস্পতির জন্য। কারণ শনির 7.5-এর প্রভাব আপনারা বুঝতেই পারছেন কতটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তাই এই বছরটা কিন্তু অনেকটা রিলিফ কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। আর আরেকটা যে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, এই দৃষ্টি কিন্তু পড়ছে কোথায়? একাদশ স্থানে। একাদশ লাভ বা সাফল্যতা নির্দেশ করে। সেখানে বৃহস্পতির দৃষ্টির জন্য আপনাদের ক্ষেত্রে যেটা সব থেকে ভালো হচ্ছে, 7.5-এর যে খারাপ নেগেটিভ প্রভাবগুলো অনেকাংশে কমে যাবে। যেটা আমি প্রথম থেকেই বারবার আপনাদের বলছি, এই একটা বছর জীবনে, কর্মজীবনের সাফল্য, কর্মপ্রাপ্তি, বিশেষ করে যেটা বাধা হয়ে দাঁড়ায় 7.5-তে, কর্মজীবনের ক্ষেত্রে নতুন কর্ম পরিবর্তন হয়ে ওঠে না, কর্ম আমরা পাই না, ঘরেই বসে থাকতে হয়, কোনো রকম ব্যবসা চালাতে হয়, ব্যবসাতেও লস নির্দেশ করে। সেই জায়গাটা বৃহস্পতি আপনাদের শুভ একটা জায়গা নিয়ে আসতে চলেছে। চেষ্টা করুন, ভালোভাবে সৎভাবে কর্ম করুন, সাফল্য অবশ্যই আপনারা পাবেন। চেষ্টা কর্ম করলেই সাফল্য জীবনে অবশ্যই আসবে। গ্রহরা সময় মতো আপনাদের অবশ্যই সাহায্য করবে। তাই এই বৃহস্পতির জায়গাকে আরও ভালো করার জন্য মা তারার পুজো করুন। আরও যে অন্যান্য প্রতিকার উপাচার আমি দিয়েছি সেখানে দেখুন, আপনাদের অবশ্যই ভালো হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ রাশি অধিপতি এবং দশম অধিপতি গ্রহ বৃহস্পতি যে তৃতীয় যাচ্ছে, তার জন্য আমি বলছি কর্মের জায়গাটা বিশেষ করে নজর দিন। আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতি রাশি পরিবর্তন ভালো হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। আমি মেষ থেকে শুরু করে মীন রাশি প্রত্যেকটাই রাশিফল আমি দিলাম আলাদা আলাদা করে এপিসোডে আপনাদের বোঝার জন্য। সেই অনুষ্ঠানগুলো দেখুন, ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে অবশ্যই ফলো করুন।